আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যাবে? আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। নির্বাচন যতই ঘনিয়ে আসতে থাকবে এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন ফোরামে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্রক্রিয়ায় সামনে চলে আসবে এবং সেগুলোর উত্তর কী হবে তা নিয়ে কে কী উত্তর দিল তার উপর নির্ভর করে নানা ধরনের বিরোধও তৈরি হবে এবং এ নিয়ে রাজনীতি চলতে থাকবে। আচ্ছা, আমরা বরং দেখি এখন পর্যন্ত পক্ষগুলি কি কি, কারা নিষিদ্ধ করতে চান, কেন চান, কারা চান না, কেন চান না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এটা এদের মধ্যে স্পষ্ট। নিষিদ্ধ করার পক্ষে যারা আছে, যারা নিষিদ্ধ করতে চান, তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা আছে, তাদের যারা নেতৃবৃন্দ তারা নিষিদ্ধ করতে চান। জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, তাদেরই একটা ভাতৃপ্রতিম সংগঠন হতে পারে, তারা নিষিদ্ধ করতে চান এবং তাদের যে প্রতিনিধিরা সরকারের মধ্যে আছেন তারা নিষিদ্ধ করতে চান। এই চান, আর কাউকে চাও তো এখন মানে নিষিদ্ধ করতে চায় এরকম খুব একটা শুনি। বিএনপির দু একজন নেতা বিচ্ছিন্নভাবে কথা বলেছেন, তারাও বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এরকম দু একজন বলেছেন, একদম বলেন নেতা না, বলেছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লিডার যারা আছেন, বিশেষ করে পলিসি মেকার যারা আছেন, যেমন তারেক রহমান, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাদের মুখে আমি কখনো নিষিদ্ধ করার কথা শুনিনি। ওনারা বারবার বলেছেন যে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি এই ডেমোক্রেসি যে নর্মসগুলো আছে সবগুলো মেনে তারা রাজনীতি করতে চায়। ও কিন্তু স্পষ্ট, কারণ এই নর্মসের মধ্যে নিষিদ্ধ করার বিষয়টা নাই। যাই হোক, এগুলো আমরা চাই এবং তারপর কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা জনগণের ব্যাপার। এখন বিএনপি এটা কেন চায় এটা তো সবাই জানে যে এই রাজনীতিতে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। গত 15.5 বছর 16 বছর ধরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অত্যাচারিত, নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের কাছে। তারপরও বিএনপি কেন চায় না, এটা একটা বিরাট বিশ্লেষণ। এই বিশ্লেষণটা আমি আগামী দিনের জন্য রেখে দিলাম। আগামী দিন যদি অন্য কোনো বড় খবর না থাকে এটা নিয়ে আমি কথা বলবো যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এটা নিয়ে আমি আলাপ করবো। এখন আমি বরং এই প্রসঙ্গে আসি যে কে কে চায়। জামাত মাঝে মাঝে চায়, মাঝে মাঝে চায় না। আমি যদি হিসাব করি তাহলে 40% সময় তারা চায় না, বলে এটা আমার কিছু করার নাই, যা হবার হবে। আবার 60% ক্ষেত্রে তারা বলে, তাদের নেতারা বলেন যে আমরা এটা নিষিদ্ধ চাই। আর সরকারের আগেই বললাম যে উপদেষ্টাদের মধ্যে মানে 3 জন উপদেষ্টাকে বলতেই শোনা গেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এই নিয়ে তারা হুঙ্কারও দিয়েছেন। সর্বশেষ দেখলাম সপ্তাহখানেক আগে বিএসএসের কাছে একটা ইন্টারভিউয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানা প্রক্রিয়া সরকার শুরু করে দিয়েছে। এটা কীভাবে শুরু করলো আমি জানি না, কারণ এর আগে কয়েক মাস আগে আমরা প্রফেসর ইউনূসকে শুনেছি, উনি বলেছেন, বিভিন্ন ফোরামে বলেছেন, বিভিন্ন পত্রিকাকে বলেছেন, বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই। এটা বলেছেন উনি। দ্য হিন্দু, ইন্ডিয়ার যে বিখ্যাত পত্রিকা দ্য হিন্দু, সেখানে উনি বলেছেন যে ওনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না।